পুরুষেরা শুধু ফরজ নামাজ পড়বে মসজিদে, আর সুন্নত নফল সবগুলো পড়বে কোথায়? কথা বলেন না কেন? ঘরের ভিতরে বিশ্বনবীর সুন্নত, ঘরে নামাজ পড়ছেন। হাসান হোসেনকে বড় বেশি আদর করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। হাসান হোসেন দেখলেন নানা নামাজ পড়ছেন, তিনারা মনে করলেন বোধহয় নানা ঘোড়া সেজেছেন। একজন ঘাড়ের উপরে বসে আছেন, আরেকজন পিছন থেকে ঠেলছেন। আল্লাহর হাবিব সেজদায় মাথা উঠাতে যাচ্ছেন, হোসাইন চেপে ধরেছে। জিবরাইল আমিনকে আল্লাহ পাঠিয়ে দিলেন, যাও আমার নবীকে বলো তিনি যেন মাথা না উঠান, যতক্ষণ হোসাইন ঘাড়ে আছে তিনি যেন সেজদায় পড়ে থাকেন। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও থেকে এসে হাসান হোসেনকে ডেকে নিতেন। শিশুর আদর বিশ্বনবীর শ্রেষ্ঠ আদর্শ ছিল। আল্লাহর হাবিব বলতেন, নামাজ পড়লো না, আমার উম্মতের মধ্যে থাকলো না, এরকম কিন্তু কোন বর্ণনা আমার নবীর নাই। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আল্লাহর হাবিব বলেছেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। কেউ যদি মুরব্বিকে সম্মান না করে, শিশুকে যদি আদর না করে, সে আমার উম্মত হতে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান হোসেনকে নিয়ে আদর করতেন। বাহির থেকে একদিন এসে হাসানকে বুকে তুলছেন, হোসাইন নামছে, হোসাইনকে বুকে তুলছেন, হাসান নামছে, আবার হাসান উঠছে তো হোসাইন নামছে। হোসাইন হঠাৎ করে বুকের উপর বসে বলছে, নানা বলেন তো দেখি কে বড় নানা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় আছেন না নাই? কথা বলেন না কেন? বিশ্বনবীর মর্যাদা আল্লাহ সবচেয়ে বাড়িয়ে দিয়েছেন। আর আল্লাহর হাবিব বলতেন, আনা সাইয়্যিদে বলদে আদম, বনি আদমের সব সন্তানের নেতা আল্লাহ আমাকে বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বললেন আমি বড়, হোসেন বললেন না 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 আমি বড়। শিশুদের মতের কখনো অগ্রাহ্য করতেন না আল্লাহর হাবিব। সেজন্য বলতেন, ঠাট্টার ছলেও কোনো শিশুর সাথে তোমরা মিথ্যা কথা বলো না। শিশুকে ধোঁকা দিতে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। হাতে করে জিনিস এনে কয় আয় তোরে দেবো, কিন্তু হাত খালি এরকম লোক আছে না নাই? এই ধোঁকা দিতে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহর হাবিব বললেন আমি বড়, হোসেন বললেন না আমি বড়। বিশ্বনবী বললেন, বুঝলাম হোসেন তুমি বড়, কিন্তু নানা কিভাবে তুমি বড় হয়েছে একটু আমাকে বুঝিয়ে বলো। হোসেন রাদিয়াল্লাহু আনহু বলছেন, আপনার আব্বার নাম বলেন। আল্লাহর হাবিব বললেন, আমার আব্বার নাম আব্দুল্লাহ। হোসেন রাদিয়াল্লাহু আনহু বলেন, খালি আব্দুল্লাহ, লাইসা ক্বাবলাহু শাই ওয়ালা বাদা। সামনেও কিছু নাই, পিছনেও কিছু নাই, খালি আব্দুল্লাহ। আমার আব্বাকে চিনেন নাকি? আসাদুল্লাহিল গালিব আলী ইবনে আবি তালিব, সারা দুনিয়ার কাফেরের জন্য আল্লাহ যাকে বাগ করে পাঠিয়েছেন, জান্নাতের ইমাম, এরকম একজন বাবা তো আপনি পান না। এদিক থেকে তো আমি আপনার বড়। আল্লাহর হাবিব হোসেনের চেহারায় তাকিয়ে আছেন। হোসেন বলছে, নানা আরো আছে। বলছে, নানা বলো কি বলো? নানা বলে, আপনার আম্মার নাম বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমেনা। হোসেন রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার আম্মাকে আপনি চিনেন নাকি? খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা, বিশ্বনবীর নয়নের পুত্রী, কলিজার টুকরা, জান্নাতের অলংকার, সব মেয়েদের সরদার জান্নাতে এমন একজন মা আপনার নাই। এদিক থেকেও তো আমি আপনার বড় হয়ে গেলাম। বিশ্বনবী অবাক হয়ে ছোট্ট হোসেনের চেহারায় তাকিয়ে আছেন। বলছেন, নানা এখনো শেষ হয়নি, আপনার নানির নাম বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নানির নাম বললেন। এবার হোসেন বললেন, আমার নানিকে চিনেন নাকি? জান্নাতে প্রথম যেই মহিলা ঢুকবে, যাকে স্বয়ং আল্লাহ নিজে সালাম পাঠিয়েছেন, এরকম একজন নানি আপনি জীবনেও পান নাই, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। এদিক থেকেও তো আমি আপনার বড়। আল্লাহর হাবিব অবাক দৃষ্টি চেয়ে চেয়ে বললেন, হোসাইন। হোসেন বলছে, নানা আরো আছে, আরো আছে নানা। ও নানা আরো আছে, আপনার নানার নাম বলেন। বিশ্বনবী নিজের নানার নাম বললেন। বিশ্বনবীর বুকের উপরে বসে এবার হোসেন বলছে, আমার নানাকে আপনি চিনেন নাকি? হাউজে কাউসার আল্লাহ যাকে দান করে দিয়েছেন, কিয়ামতের ময়দানে যেই নবীর আগে কেউ কথা বলতে পারবে না। কি পরিয়ে আমাদের সংগঠন
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবাক দৃষ্টিতে চেয়ে থাকলেন। এবার হোসেন বললেন, আমার মানা সরদারে আল কাউনাইন, রাহমাতাল লিল আলামিন, শাফিয়াল মুজনাবিন, সাহিবে কাউসার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরকম একজন নানা তো আপনি জীবনেও পান নাই। বুকের সাথে চেপে ধরে বলল, নানা রে, সত্যি আজকে তুমি যেন আমার থেকে বড় হয়ে গেছো। চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলল, নানা ধন্য, নানা ধন্য, আজকে নিশ্চয়ই আল্লাহ তোমাকে অনেক বড় বানিয়ে দিয়েছে। সেজন্য আল্লাহর নবীর সুন্নাত যাদের জীবনে থাকবে, দুনিয়াতে তাদের কোনো পরাজয় নাই, আখিরাতে তাদের সম্মান বাড়িয়ে দিবেন কে? আরো জোরে বলেন কে? এজন্যই আমার আল্লাহ বলেছেন, আমার নবী যেই বিচারগুলো ফয়সালা করেছে, সেই বিচারগুলো যদি তোমরা সামান্য অমান্য করো, তোমরা কোনোদিন মুমিন হতে পারবে না। কারণ আল্লাহর হাবিবের 4টা শিশু সন্তান ছিল, ঠিক কি না? 4টা শিশু সন্তান, কি নাম বলেন? না বলেন না, ছেলে বলেন। তাহের, তৈয়ব, কাসেম, ইব্রাহিম। আলহামদুলিল্লাহ বলেন। 4টা ছেলে, 4টা মেয়ে। 4টা মেয়েকে বাঁচিয়ে রেখেছেন আল্লাহ, 4টা ছেলেকে কি করেছেন? নিয়ে গেছেন। কেন নিয়ে গেছেন? মুফাসসিরিন কিরাম বড় সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। সকল বড় বড় নবীর ছেলেরাও নবী হয়েছে, সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে নবী আছে না নাই? তারপরে ইউসুফ আলাইহিস সালামের আব্বা নবী ছিলেন কি ছিলেন না? বিশ্ব নবীর ছেলে থাকবে অথচ নবী হবে না, এটা কেমন কথা? সেজন্য খতমে নবুর এই মোহরের জন্যই বিশ্ব নবীর 4 সন্তানকে আল্লাহ আগে বিদায় করে দিয়েছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সেজন্য আমার ঘরে যে মেয়েটি আছে, বুখারীর বর্ণনা, এক সাহাবী যাচ্ছেন বাজারে। আল্লাহর হাবিব বললেন, কোথায় যাচ্ছ? সাহাবী বললেন, বাজারে আমার ছেলের জন্য একটা জামা আনবো। আল্লাহর হাবিব বললেন, তোমার কি শুধু ছেলেই আছে নাকি? সাহাবী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার মেয়েও আছে। এবার আল্লাহর হাবিব বললেন, আগে মেয়ের জন্য কিনবা, তারপরে ছেলের জন্য কিনবা। মেয়ের জন্য উপহার নিয়ে আসতেন, যে কোনো জায়গা থেকে যাওয়া গেলে তিনি বাহির থেকে আসার সময় উপহার নিয়ে আসতেন। বিশ্বনবীর ব্যাপারে মা আয়েশা বলতেন, জীবনে কোন বিবির দিকে চোখ রাঙিয়ে নবী কথা বলেন নাই। ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে এসে নিজের হাতে ঝাড়ু নিয়ে ঘরটা ঝাড়ু দিতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তিরমিজির বর্ণনায় মা আয়েশা বলছেন, যুদ্ধের ময়দান থেকে এসেছেন আল্লাহর হাবিব, এসে বলছেন, আয়েশা রে, বড় বেশি ক্ষুধা লেগেছে, ঘরে কি আছে? আয়েশা বললেন, আমি লজ্জিত হয়ে গেলাম। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ঘরে কিছু নাই, আপনি একটু অপেক্ষায় থাকেন, আমি রান্না করে আনছি। মা আয়েশা বলছেন, আল্লাহর হাবিবের আর কোনো আওয়াজ পেলাম না। একটু পরে আমি ঘুরে এসে দেখি তলোয়ারটা ঘাট থেকে নামায় ওই তলোয়ার দিয়ে বিশ্বনবী তরকারি কাটতেছে। আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এত বেশি আদর করেন। মা আয়েশাকে আল্লাহর হাবিব বলছে, আয়েশা রে, তুমি আমার বিবি, তোমার কাজে আমি একটু সহযোগিতা করছি। কি নবীর উম্মত আমরা! আল্লাহর হাবিব প্রিয় নামে ডাকতেন আয়েশাকে হুমায়রা, হুমায়রা বলে ডাকতেন। লালি, অসাধারণ সুন্দর নামে ডাকতেন। দল প্রতিযোগিতা দিতেন মা আয়েশার সাথে চাঁদনি রাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা আয়েশা অসুস্থ, মাসিক অসুস্থ, মুসলিম শরীফের বর্ণনা। মা আয়েশা অসুস্থ, মাসিক অসুস্থ। তো ইহুদিদের একটা জিনিসের প্রতিবাদ আল্লাহর হাবিবের জীবন দিয়ে আল্লাহ করেছেন, সুবহানাল্লাহ বলেন। ইহুদিরা মায়েরা অসুস্থ হলে তাদেরকে এক ঘরে আটকিয়ে রাখে। এখনো বিভিন্ন ধর্মে মেয়েদের কোনো অধিকার নাই, ঠিক কিনা বলেন? কিন্তু আমার মা যখন অসুস্থ হলেন, বিশ্বনবী মাথা বাড়িয়ে দিলেন, মসজিদে নববী থেকে বললেন, ও আয়েশা, আমার মাথাটা মুছে দাও। তিনি বললেন, আমি তো পবিত্র। আল্লাহর হাবিব বললেন, তোমার হাতে তো পবিত্রতা নাই, সুবহানাল্লাহ বলেন। আবার মা আয়েশা বলছেন, একই সাথে খেতে বসেছি, আমি গোস্তের ভিতরে রুটি চুবিয়ে খেতে আমি বড় পছন্দ করতাম। গোস্তের ঝোলের ভিতরে আমি রুটি ভিজিয়ে খেতে পছন্দ করতাম। আমি রুটি খাচ্ছি, আমার মুখের ময়লা, গ্লাসে পানি খেয়েছি, গ্লাসের একটা জায়গায় লেগে গেছে। আমি গ্লাসে পানি খেয়ে রেখেছি, একটু পরে দেখি ওই ময়লা জায়গায় মুখ লাগিয়ে পানি খেচ্ছেন মুহাম্মদ। মা আয়েশা বলছেন, আমি হাড্ডি খেয়ে রেখেছি, সেই হাড্ডি চেটেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। হৃদয়ের সব কথাগুলো আয়েশাকে বলতেন। আয়েশার জন্য টান বেশি ছিল, কিন্তু কোনোদিন বেশি এক্সট্রা সময় দেন নাই।